আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কৌশলের মাসিক বেতনের 12%, নন্দিনীর মাসিক বেতনের 16%-এর সমান। আবার সুরেশের মাসিক বেতন নন্দিনীর মাসিক বেতনের অর্ধেক। সুরেশের বার্ষিক বেতন 1.08 লাখ টাকা। তাহলে কৌশলের মাসিক বেতন কত? তাহলে দেখো এইখানে দেখছো এটা কিন্তু বার্ষিকে আছে, আর বাকি সবগুলো কিন্তু আমাদের মাসিকে আছে। তাহলে দেখো 1.08 লাখ টাকা সুরেশের বার্ষিক বেতন। তাহলে সুরেশের মাসিক বেতনটা প্রথমে বের করে নিয়ে এসো। সুরেশের মাসিক বেতন, সুরেশের মাসিক বেতন 1.08 বাই 12 সমান কত? দশমিক এই যে 12 লং 108 09 লাখ 09 লাখ। তাহলে সমান কত? 9,000 টাকা। সমান কত? 9,000 টাকা। 12 দিয়ে কাটলাম, দুটোই দশমিক আছে ওই জন্য দুটোই দশমিক দিয়েছি। এবারে দেখো ধরি কৌশলের নামটা আমরা এখানে কে ধরলাম। তারপরে কি আছে না নন্দিনীর নামটা আমরা এন ধরলাম। আর সুরেশের নামটা কি ধরলাম না এস ধরলাম। এবার দেখো তাহলে কৌশলের বেতন কত বলেছে না? কৌশলের 12%। কৌশলের 12%, তাহলে কে এর 12%, কে এর 12% সমান তাহলে কে ইন্টু 12/100, 4 3 12, 4 25, বা এমনি রাখতে পারো। তাহলে কে 3K/25। তারপরে নন্দিনীর 16% বলেছে, তাহলে এন এর 16%, তাহলে এন এর 16% সমান এন গুণ 16/100 সমান দেখো 4 4 16, 4 25, তাহলে সমান কত না 4n/25। এবার বলেছি কি এটা সমান এটা, তাহলে এটা সমান এটা। তাহলে শর্তানুসারে কি বলেছে? শর্তানুসারে 3K/25 সমান 4n/25। তাহলে 25 25 কেটে দিলাম, 25 25 কেটে দিলাম। আমাদের বের করতে হবে কি কে এর বেতন, কৌশলের মাসিক। তাহলে কে সমান ধরবো, তাহলে কে সমান কি ধরলাম না 4n/3 হলো। কে সমান 4n/3। এবার দেখো আবার কি বলেছে না, দেখো এখানে দেখো তাহলে সুরেশের মাসিক বেতন নন্দিনীর মাসিক বেতনের অর্ধেক। তাহলে এন সমান কি? তাহলে অর্ধেক হলে এর ডবল, সুরেশের ডবল বেতন। এন সমান কত? 2s। এন সমান কত? 2s। আবার দেখো এন সমান 2s যদি তাহলে নন্দিনীর বেতন কত না 2 গুণ এর কত করে বেরিয়েছে? 9,000 টাকা। তাহলে 2 গুণ 9,000 টাকা সমান কত? 18,000। সমান কত? 18,000। এবার দেখো এখানে আমরা পুট করে দেবো 18,000 টাকাটা। তাহলে কে সমান, তাহলে কে সমান 4 গুণ 18,000/3, তাহলে 3 6 18। তাহলে কে সমান কত? 24,000। তাহলে কে ধরেছিলাম কৌশলে। তাহলে দেখো আমাদের কৌশলের বেতন চেয়েছে, কৌশলের মাসিক বেতন আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব কৌশলের মাসিক বেতন, কৌশলের মাসিক বেতন, মাসিক বেতন 24,000 টাকা। 24,000 টাকা। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে।
যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।